আসসালামু আলাইকুম বেশর সাহেব। আমরা আজকে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম। নির্বাচনের একটি রুট ম্যাপ তিনি দিয়েছেন। সো এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? এপ্রিল মাসে সম্ভব কিনা নির্বাচন? থ্যাংক ইউ কয়েস ভাই। আসলে আমিও ওনার স্পিচটা শুনলাম। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে উনি বলতে চাচ্ছেন যে ইলেকশনটা করা সম্ভব। এটা কোনো নির্দিষ্ট ডেট দেন নাই। এখন কথা হলো যে এপ্রিল মাস আসলে ওই সময় কালবৈশাখী ঝড় নামে, তারপরে ওই সময় এসএসসি অথবা এইচএসসি এই দুইটা পরীক্ষা হয়, এবং এপ্রিলের ফার্স্ট উইকটা আসলে হচ্ছে যে রোজার পরে ইমিডিয়েটলি পরে। কাজে ওই সময়টা আমার কাছে মনে হচ্ছে না যে আসলে একটা নির্বাচন করার মতো সময়, এবং আমার জানা নাই অতীতে কোনো সময় এপ্রিল মাসে আমাদের জাতীয় নির্বাচন হয়েছিল কিনা। তো সেদিক থেকে আসলে অলমোস্ট মানে অ্যারাউন্ড 50 পলিটিক্যাল পার্টিজ তারা ডিমান্ড করতেছিল যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন। আর নির্বাচনটা আসলে ডিসেম্বর জানুয়ারি ফার্স্ট উইকেই আমাদের দেশে হইলে ভালো হয়, ওয়েদারটা ভালো থাকে। তো আমার মনে হয় ডক্টর ইউনূস এই বিষয়টাতে গুরুত্ব দিতে পারতেন। এখন এতগুলো রাজনৈতিক দল যদি একটা দাবি করে আর সেই দাবিটা উনি ইগনোর করেন, তাহলে এটা স্বভাবতই বোঝা যায় যে জনগণের প্রত্যাশার প্রতি ওনার মনোযোগটা কম, এটাকে শ্রদ্ধা করেন না, এটাই বলতে হবে। কারণ হচ্ছে কি, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চায় ডিসেম্বরের ভিতরে নির্বাচন হোক। এটা শুনলে ওনার পক্ষে ভালো হইতো, জনগণও বুঝতো যে উনি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি মূল্য দেন। তো আমার কাছে মনে হচ্ছে না এটা খুব একটা গ্রহণযোগ্য হবে বলে কোনো রাজনৈতিক দলের কাছে। আরেকটি বক্তব্য তিনি দিয়েছেন করিডোর নিয়ে এবং চিটাগাং পোর্ট নিয়ে, সে সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন? করিডোর নিয়ে উনার বক্তব্য আজকে যা শুনলাম, উনি বললেন যে এটা চিলে কান নিয়ে গেলে সেটাতে আমরা কর্ণপাত না করাই ভালো, এরকমই একটা জিনিস। আসলে দেখেন, এই জিনিসটা যদি এরকমই হয় যে এটা কোনো বিষয় ছিল না কথা বলার মতো, তাহলে জিনিসটা এভাবে উনার সরকারের পক্ষ থেকে আরেকজন উপদেষ্টা কিভাবে এটা ছড়াইলেন, আর এটা বলতে এত দেরি হইল কেন? এটা প্রায় 2-2.5 মাস ধরে তো এটা নিয়ে রাজনীতি উত্তাল, সব রাজনৈতিক দল এটার বিরোধিতা করেছে। তো এই জিনিসটা তো উনি অনেক আগেই বলতে পারতেন। আর চিটাগাং পোর্টের বিষয়টা হলো যে পোর্ট উনি যেভাবে বললেন, এটা বোঝা যায় যে উনি এক ধরনের ডিটারমাইন্ড, উনার সরকার পোর্টের ম্যানেজমেন্টটা বিদেশিদের হাতে তুলেই দিবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে সব রাজনৈতিক দল বিরোধিতা করে। এখন উনি যদি মনে করেন যে আগামী এপ্রিল মাসে নির্বাচন হবে, তার মানে আর 10 মাস, 10 মাসের মাথায় একটা ইলেকশন হবে, একটা নতুন সরকার আসবে, এবং পোর্ট বিষয়ে সব রাজনৈতিক দলই দ্বিমত পোষণ করতেছে ওনার সাথে। তো শুধুমাত্র এই 10 মাসের ব্যবধানে সরকার পরিবর্তন হইতে পারে। যে সরকার আসবে ইলেকশনের পরে সেটা নির্বাচিত সরকার। আমার মনে হয় এই পোর্টের বিষয়ে ওনাকে ইমিডিয়েটলি সিদ্ধান্ত না নিয়ে এই 10 মাস অপেক্ষা করাই ভালো হবে।